রাঙামাটিতে পৃথক নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে 2 কলেজ শিক্ষার্থী। প্রশাসন ও স্থানীয়রা জানায়, লংগদুর গুলশাখালী এলাকায় চিকিৎসক দেখিয়ে 2 সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন শিরিন। এ সময় ঝড় ও বাতাসে নৌকা ডুবে যায়। রাতে উদ্ধার করা হয় রানা নামে এক শিশুর মরদেহ। সকালে উদ্ধার হয় শিরিনের লাশ। পরে দুপুরে তার অপর সন্তান মাসুমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে গত রাতে নানিয়ারচরে পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ হয় একাদশ শ্রেণীর 2 শিক্ষার্থী ডিলিশন চাকমা ও জিজ্ঞেস দেওয়ান। নৌকায় থাকা অপর 4 জন সাঁতরে কুলে উঠতে পারলেও বাকি 2 জনের সন্ধান মেলেনি। সবাই জগন্নাথ মন্দির থেকে শনখোলা পাড়ায় ফিরছিল। মহাজন পাড়ায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। দর্শক, আরও জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া। এমনি গতকাল রাতে হঠাৎ এক ঝড় হয়েছে। ঝড়ের কারণে আমরা জেনেছি রাঙ্গামাটির লংগদু এবং নানিয়ারচরে দুটি নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে, যার মধ্যে লংগদুতে 3 জনের মধ্যে মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং সেখানে 2 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। আর এর মধ্যে নানিয়ারচরের 2 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, যেখানে নিখোঁজের উদ্ধারে রাঙামাটি থেকে ডুবুরি দল দুপুরবেলা আসলে সেখানে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এবং রাঙামাটির ফায়ার সার্ভিসের তথ্য জানিয়েছে যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কম থাকায় প্রথমে তারা খবর পেয়ে লংগদুতে তারা সেই ডুবুরি দল সেখানে গিয়ে আসলে যে নিখোঁজ 2 জন ছিল সেখানে উদ্ধার কাজ শেষ করে আসলে পরবর্তী তারা নানিয়ারচরে রওনা দিয়েছে। এখন পর্যন্ত সেখানে তার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং সন্ধ্যা হয়ে যাওয়ার, আমি কিছুক্ষণের কথা বলেছি, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে সেখানকার উদ্ধার কাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। কিন্তু স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং জাল দিয়ে খোঁজ করা হচ্ছে যাতে কোনোভাবে যাতে তাদেরকে উদ্ধার করা হয়। এবং নানিয়ারচরে যে 2 জন আসলে নিখোঁজ হয়েছিল তারা উপজেলা থেকে মানে মন্দির আসলে দুর্গাপূজা দেখে আসলে বাড়ি ফিরছিল, তখন আকস্মিক ঝড়ে আসলে নৌকাডুবি ঘটনা ঘটে। সেখানে অনেকে ছাত্রী আসলে তীরে উঠতে পারলেও 2 জনকে আসলে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। লংগদু যারা নিহত হয়েছে তাদের ইতিমধ্যে আসলে দাফন কাজ শেষ করা হয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আসলে তা জানানো হয়েছিল। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক।